আবৃত্তি শিল্পী শারমিন চৌধুরী। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক দিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণীর কল্লোলে বান্দিকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন, শস্য ফাগুন, মদন মারে খুন মাথাতুন। পলাশ অশোক শিমুল ঘায়ের ভাগ লাগে ওই দিক পাশে গো দিক বালিকার পেট পাশে। আজ রমণ এলো রক্ত প্রাণে অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখে উল্লাসে আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী। কারুর পায়ে বুক ডলা ফুল, কেউ বা আগুন কেউ মানিনি, চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাড়ির বেলা মোর পাশে ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো বিকট, আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশির শিউলি শিথিল, আসলো শিথিল দুঃখাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর, কানলো তরু। বিশ্বরূপান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইটে শিশু সদ্যজাত জড়ায় মরা বাপ পাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। ভুলে উঠছে আমাদের ছাড়াছাড়ি হতো তখন, যখন বৈশাখের ঘুমট ভরা উদার নদীর সন্ধ্যায় বেদনাতুর পিটু বারোয়ার আগে ক্লান্ত কান্না হাঁপিয়ে হাঁপিয়ে বেরোচ্ছিল। প্রাণপণ চেষ্টা করেও সেদিন সুরবাহারটার সুর বাঁধতে পারলাম না। অনেকক্ষণ কুস্তি করে খুব ক্লান্ত হয়ে যেমনি বিছানায় গা দিয়েছি, অমনি যেন রাজ্যে ঘুম এসে আমার সারা দেহটাকে নিষ্কম্প অলস করে ফেলবে। আমি ডাক দিলাম, আমার তুমি তো আমার স্বপ্নে পাওয়া সাথী। আচ্ছা, আমি তোমারই।
মোর প্রিয়া হবে এ সোনারি দেব খোপার তারার ফুল করে নিদোলাম তৃতীয়া তিথি চৈতি চাঁদে খোপার তারার ফুল মোর প্রিয়া হবে এ সোনারি কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস শরীর দুলালো মালিকা বিজয়ী জয়ী পিতার বাড়িব গরম এলো চুল দেব গোপাল তারার ফুল মোর প্রিয়া হবে সোনারি দেব গোপাল তারার ফুল বনের নাম লেগেছে বনের পলাশ গ্রামের ঘর জেগেছে পারুল কনক চাপার চোখে মনের নাম লেগেছে বনের পলাশ গ্রামের ঘর জেগেছে পারুল কনক চাপার চোখে মনের নাম লেগেছে বনের পলাশ মনের নাম লেগেছে মনের নাম লেগেছে পবিত্র জিনিসের পূজা পবিত্র জিনিস দিয়ে হয়। ইউসুফের ভালোবাসা অকৃত্রিম আর প্রগাঢ় পবিত্র। তাকে অবমাননা করতে আমার যে এক রত্তি সামর্থ্য নেই। আমি শহরের খুশির জাহানো বাইজির মেয়ে, রূপজীবীর কন্যা, আমি ঘৃণ্য অপবিত্র। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় স্মৃতি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় স্মৃতি মোর অপরাধ। চাঁদেরিয়া কাঁদে চকরি চাঁদেরিয়া কাঁদে চকরি বলে না তো কিছু তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় স্মৃতি মোর অপরাধ। আমি চাঁদ নদী সুন্দর হৃদয়ে আলো আকাশে করি চাঁদ নদী আর হয়তো আমাদের দেখা হবে না। যদি হয় তবে তবে আমাদের মিলন হবে ওই
বাতাস আর ধরিয়া এই দুই উদার অসীম কোলাকুলি করছে। বেলা কাঁদিও না, কাঁদিও না, তব তব রেখে গেল প্রেমানন্দ মেলা, শেষ হয় নাই বেলা। সেদিন যখন আমার জন্মভূমি জননী আমার বুকে রক্ত চাইলে, তখন আমার প্রাণ যেমন ছটফট করে উঠল। পাখি মোরায় ফিরে আয়, ফিরে যায় তোরে লাগে দিয়া সকালে দিয়া যা পাখি সুন্দরে মুরে আমি মিউজিক নিয়েই কাজ করি। যখনই আমার কোনো নাচ হয় তখনই আমি বাংলাদেশের নৃত্যশিল্পীদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য যিনি অনন্য অবদান রেখেছেন, আমরা প্রতিদিন ওনাকে স্মরণ করি খুব শ্রদ্ধার সঙ্গে। এই সাংস্কৃতিক কর্মী সঙ্গের তিনি আমৃত্যুর প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, এবং ওনার সঙ্গে পথ চলার এক অসাধারণ অভিজ্ঞতা আমাদের রয়েছে। শিল্পী হিসাবে বাংলাদেশে অনন্য অসাধারণ ছিলেন তিনি। এত বৃহৎ মনের মানুষ ছাড়া অত বড় শিল্পী হওয়া যায় না। আমরা ওনার আত্মার শান্তি কামনা করি, পাশাপাশি এই মেয়েটির জন্য আশীর্বাদ চাই। সে কিছুদিন আগে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থায় নির্বাচিত হয়েছেন ব্যাপক বিপুল পরিমাণ ভোটে। সমস্ত নৃত্যশিল্পীদের ভালোবাসার এক ভান্ডার হচ্ছে এখন আমাদের ফারহানা চৌধুরী বেবি। তার জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সে আমাদের সংগঠনে প্রায় ওতপ্রোতভাবে জড়িত। আমরা এখনো তাকে পদে পাইনি, বা আমরা সেটা তাকে দায়িত্ব দেবো। আপনারা দোয়া করবেন ওদের জন্য, একটা জোরে করতালি দিন। বিভিন্ন শাখার, প্রধানত নৃত্য, নাটক, সঙ্গীত, আবৃত্তি, চলচ্চিত্র, চিত্রকলা, সকল সংগঠনের সমন্বয়ে, সংগঠকদের সমন্বয়ে এই সংগঠনটি আমরা 2002 সালের 25 জুলাই প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। 1999 সাল থেকে আমরা এই সংগঠনটি গড়ে তুলবার প্রয়াস চালিয়েছিলাম। আমরা যখন দেখছিলাম যে বাংলাদেশের সংস্কৃতি কোনো একটি পথে অথবা কোনো একটি লক্ষ্য নিয়ে একটি গ্রুপ চাচ্ছিল যে সংস্কৃতি দলীয়করণের দিকে নিয়ে যাওয়া, এবং সেটা হয়েছে 9 সালের পরে ব্যাপকভাবে, যার জন্য আমরা ভুক্তভোগী হয়েছি 2024-এর গণ অভ্যুত্থানের পর। আজ 17 জুলাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জয়ন্তী উৎসব 2026-এ বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আনন্দের সঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ্জোহরাকে স্বাগত জানাচ্ছি এবং পদক দেওয়ার জন্য জনাব আব্দুল সালাম সহ অতিথিবর্গ, আমি ফাতেমাতুজ্জোহরা আপাকে সম্মাননা স্মারক গ্রহণ করবার এবং মাননীয় প্রধান অতিথিকে সহ সবাইকে বিলকিস আপা সহ দাঁড়িয়ে
আমরা একটা জোরে করতালি দিই। জীবনের সমস্ত মুহূর্ত তিনি নজরুলের সঙ্গেই থেকেছেন, নজরুলকে নিয়েই কাজ করেছেন। সেই ছোটবেলা থেকে ফাতেমা জোহরা আপার গান শুনে আমরা অসাধারণ এক শিল্পী তিনি। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি নজরুল সঙ্গীতের সঙ্গে কাটিয়েছেন। আমরা একটু জোরে করতালি দিব। বিশ্বাসী তারা হয়তো এটা কখনো ভাবে না যে আমরা চাচ্ছি যে তিনি মুখে মুখে আছেন কিন্তু লিখিত বই স্ট্যাম্প নাই তো। তাহলে আমরা কি করছি? দ্বিচরিত্র না, তার গানে আমরা জীবনযাপন করছি, খাচ্ছি, পড়ছি, প্রয়োগ করছি, পরিচিত হচ্ছি। অথচ শুনি যে অন্যতম প্রধান শিল্পী। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উৎসব এবং সর্বনা প্রধান অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আমি আসলে নিজেকে ভাগ্যবান মনে করি ফাতেমা জোহরার মতো একজন গুণী শিল্পীকে আমার হাত দিয়ে সম্মাননা তুলে দেওয়ার মতো যে সুযোগটা আমাকে দিয়েছেন সেটার জন্য আমি সত্যিকার অর্থে আমি গর্বিত। ওনাদের গান শুনতে শুনতে এই পর্যন্ত এসেছি। দুজনে এখানে আমার প্রিয় শিল্পী এখানে উপস্থিত আছেন, ফেরদৌসারাও উপস্থিত আছেন। এটা ঠিক যে কাজী নজরুল ইসলাম যে যাই বলুন, আপনার একটু মনক্ষুণ্ণ হয়েছেন, যেহেতু এইটাই তার জীবন। এটা রাজনীতির কোনো মাপকাঠিতে তারা পড়ে না, তারা দেশের, তারা জাতির, এবং জন্ম লাভ করবে কিনা সেটা আল্লাহ জানে, তাই না? ফেরদৌসারার পরে এখনো কিন্তু আরো সেই সমপরিমাণ কাউকে আপনারা দেখছেন। এই প্রতিভাগুলো স্বাভাবিকভাবে কোনো একটা গণ্ডির মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে যদি আবদ্ধ থাকে, তাহলে তাদেরকে যেমন অবমূল্যায়ন করা হয়, ঠিক তাদের থেকে জাতি যেটা পাওয়ার সেটা থেকেও বঞ্চিত হয়, সেটা থেকেও বঞ্চিত হয়। কারণ এটা ঠিক যে মেধা, এটা আল্লাহর দেয়া, এটা আল্লাহর দেয়া মেধা, এটাকে মানুষ কিন্তু দিতে পারে না। এবং আল্লাহ তাদেরকে দিয়েছেন যে তাদের এই মেধা দিয়ে তারা দেশ, জাতি, সমাজকে উপকৃত করবে বা মহিমান্বিত করবে। আমার মতো আছে, কিন্তু এগুলো আমরা বলছি না, এগুলো আমরা তুলে ধরতেছি না। কাজে আমি চাই, এবার উদ্যোগ নিয়েছি এটা, আমরা 7 দিনব্যাপী অনুষ্ঠান করব। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আমাদের লালবাগের কেল্লায় উদ্বোধন করবেন, এবং তারপর 7 দিনব্যাপী চলবে। আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে 7 দিনব্যাপী আপনারা নাটক করেন, এই নাটক শিল্পকলা। নজরুলের শিল্পীদের এক ধরনের মালা গেঁথেছি আমরা। আমরা জোরে করতালি দেই। সারা জীবন নজরুলের জন্য এবং আমাদের জন্য গান করেছেন যারা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। গ্রহণ করছেন শিল্পী সালাউদ্দিন আহমেদ। এবং তারপর পরে আমি অনুরোধ করব আমাদের কবি নাতনি, বিশিষ্ট সংগঠক এবং শিল্পী খিলখিল কাজীর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। গ্রহণ করছেন খিলখিল কাজী। একটু জোরে করতালি দিয়ে শেষ করে দেব, ভয় কিছু নেই। আমি ধন্যবাদ জানাই সবাইকে। আজ সকাল 10টা সংস্কৃতি সংঘ যেটা এই আয়োজন করেছেন, তার সঙ্গে আমাদের সিটি কর্পোরেশন, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সবাই সম্পৃক্ত আছে। প্রত্যেকটি জায়গায় আমাদের সংস্কৃতির সঙ্গে একেবারে জড়িয়ে ওতপ্রোতভাবে স্বাভাবিকভাবে বাংলাদেশ। কৃতজ্ঞতা বোধ করছি। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনকে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া। এবং আজকে এখানে এসেছি দাদুর কারণেই, কারণ কবি নজরুল আমার দাদু, আপনারা সবাই জানেন।
যেখানেই তাকে নিয়ে কাজ করা হচ্ছে সেখানেই আমরা সবাই ছুটে চলে যাচ্ছি। শুধু আমার দাদু নয়, এখানে যেসব শিল্পী আছে তাদেরও দাদু, আপনাদেরও সকলের কবি, এবং কবিকে নিয়ে যেখানে যাওয়া হবে আমরা যেতে বাধ্য। তাই আমরাও আজকে এখানে সকলে চলে এসেছি। শিল্পকলাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে অপেক্ষা করে আছে সবাইকে নিয়ে।